শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাত ধরেই কলকাতার মেট্রোর নয়া 3 রুটের উদ্বোধন, পাশাপাশি থাকছে একগুচ্ছ কর্মসূচি এবং জনসভা। দুর্গাপুজোর আগে বাংলার জন্য উপহার। শুক্রবার কলকাতায় নতুন মেট্রো রুটের উদ্বোধনের কর্মসূচিকে সামনে রেখে রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম থেকে 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও তার একগুচ্ছ সরকারি কর্মসূচি ও জনসভা রয়েছে। দুপুরে বিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বিকেল 4টে কলকাতা বিমানবন্দরে নামার কথা। বিকেল 4:10 সড়কপথে রওনা হবেন যশোর রোড মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। বিকেল 4:15 থেকে 4:35 পর্যন্ত মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধন। এই সময়ের মধ্যে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনের ফ্ল্যাগ অফ মেট্রোতেও চড়বেন প্রধানমন্ত্রী। এরপর 4:45 পৌঁছবেন দমদমের সেন্ট্রাল জেল গ্রাউন্ডে। বিকেল 4:45 থেকে 5:15 মধ্যে কলকাতায় একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন কর্মসূচি। প্রশাসনিক কর্মসূচি সেরে এরপর প্রধানমন্ত্রী উঠবেন রাজনৈতিক মঞ্চে। বিকেল 5:30 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে দমদম সেন্ট্রাল জেল ময়দান এলাকায় যে মাঠ প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে, জলকাদায় তার বিপর্যস্ত চেহারা। মাঠের এই দুর্দশার জন্য রাজ্য সরকারকেই দুষছে গেরুয়া শিবির, পাল্টা দিয়েছে শাসক দলও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল পরিবর্তন সংকল্প সভা এই দমদমের সেন্ট্রাল জেলের ময়দানে, কিন্তু পরিবেশ এই মুহূর্তে প্রতিকূল, অনুকূল পরিবেশ নয়। কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে মাঠের অবস্থা বেগ পেতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে বিজেপির কার্যকর্তাদের এবং যুদ্ধকালীন তৎপরতায়। এবং সেখানে দেখা যাচ্ছে যে কাঠের পাটাতন দিয়ে এক্সট্রা মাটি ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। লোকাল মিউনিসিপ্যালিটি বলতে পারবে তারা কি ডেভেলপমেন্ট করেছে। এটা তো আর সেন্ট্রালের ডেভেলপমেন্টের ব্যাপার না, এটা তো লোকাল মিউনিসিপ্যালিটি বলতে পারে তারা কি ডেভেলপমেন্ট করেছে, রাস্তাঘাট মাঠ তারা বলতে পারবে। মাঠটা অনেক ভালো অবস্থা ছিল, মাঠটা তো আমার বরবাদ করে দিল আজকে। পরাতন করে তো মাঠটা পুরো বরবাদ করে দেওয়া হলো। মাঠটা খুবই খারাপ ছিল, মাঠটা তো বহু টাকা খরচা করে ঘাস ফাস বসানো হয়েছে। বৃষ্টিতে জল সব জায়গায় জমবে, বোম্বে সব ভাসছে, ওখানে তো ভাসছে না পশ্চিমবঙ্গ। বোম্বে তো ভাসছে, গুজরাট ভাসছে, আমাদের বাংলা তো ভাসছে না। মিউনিসিপ্যালিটির মাঠ, আর এইটা বিজেপি অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা বলছি যে কন্টিনিউ 1 মাস বৃষ্টি হয়েছে, মাঠে জল থাকবে না, এটা হতে পারে না। আমরা যতটা পেরেছি সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। কলকাতা মেট্রোর নতুন 3 পথের উদ্বোধনের আগে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন মোদী। সেখানে বাংলার উন্নয়ন নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, তৃণমূলের বিরুদ্ধে জনরোষ ক্রমশ বাড়ছে, উন্নয়নের কারণে বিজেপির দিকে তাকিয়ে আছে বঙ্গবাসী। প্রধানমন্ত্রীর পোস্টের পাল্টা দিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গ তো বিজেপির উন্নয়নের কারণে বিজেপির দিকে এমন তাকিয়েছে, ওই একটা বাংলা ব্যান্ডের গান আছে না, ওরম তাকিয়েও না আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে। তো বিজেপির দিকে এমন ভাবে তাকিয়ে আছে, বিজেপিকে 18 থেকে 12-তে নামিয়ে দিয়েছে লোকসভার নির্বাচনে। এক্স হ্যান্ডেলের পোস্ট থেকেই স্পষ্ট, শুক্রবারের জনসভা থেকে তৃণমূল সরকারকে ছেড়ে কথা বলবেন না প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপি নেতৃত্বের হাতে তিনি নতুন কোন অস্ত্র তুলে দেন সেটাই দেখার। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।